গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে সরস্বতী পুজো। তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আর এখানে পুজো হবে, এখন আপাতত হয়নি। আর এদিকে দেখছো পুচকুর কতগুলো প্যাম্পাস ছিল, তো সেগুলো ফেলতে বাকি আছে, সেগুলো একটু পরে নিয়ে যাব। আর ঘরটা মোছা হয়েছে, সেই জন্য এখানে মোছার মানে ভেতরের পাম্পোশ সারগুলো সবগুলো বাইরে বের করেছি। আর বাবা কতগুলো তেজপাতা পেড়ে নিয়েছে, সেই তেজপাতাগুলো রোদের মধ্যে শুকোতে দিলাম। রোদটা ভালোভাবে পেলে আর একটুর মধ্যে শুকিয়ে যাবে। আর মা এখানে বাইরে এসেছিল একজন, তো ওর কাছ থেকেই কিনলো, সিঁদুর কিনেছে আর দুটো নেল পলিশ কিনেছে। আর এদিকে আমি ততক্ষণে আজকে বিটরুটের পরোটা বানালাম। তো অনেকগুলো বিট আনা আছে, ভাবছিলাম কি করব। এতগুলো তো একসাথে শেষ হয় না, আর প্রতিদিন খাওয়াও হয় না। তাই ভাবলাম যে আজকে পরোটা বানাই। সেই জন্য অনেক বড় বিট নিয়ে একটু মতন আটা মেখে কয়েকটা পরোটা করলাম। আমরা তিনজনই খাবো, বাবা, মা আর আমি। আর বাকি টুকটাক সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ঘরটা মোছা কমপ্লিট। এদিকে পুচকুটা শুয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে আমি টুকটাক একটু ভিডিওটা করে নিচ্ছি, এই টাইমে একটু ফাঁকা আছি। আর এইদিকে দেখছো পুজো কমপ্লিট, প্রসাদও চলে এসেছে। তো প্রসাদগুলো তিনজন মিলে খাবার খাবো, তার সাথে একটু করে প্রসাদগুলো নিয়ে নেব। আর এখানে আপাতত এখন ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখছো আজকে ফ্রায়েড রাইস বানাবো আর মটর পনির বানাবো দুপুরে। সেই জন্য আমি রুমের মধ্যেই গাজর, বিনস, এগুলো ক্যাপসিকামটা নেই, তো এগুলো নিয়ে চলে এসেছি রুমের মধ্যে। পুচকুকেও দেখা হবে আর আমার এগুলো বানানোও হবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। আর এদিকে রান্নার রুমে দেখো চালটা ভিজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে বাসনগুলো ধোয়া আছে, সেগুলো রাখতে হবে। এখানে মা আলু নিয়ে এসেছে, তো সেই আলুগুলো মা বলছে ভালো করে ধুয়ে দেবো বালিগুলো। সেই জন্য মা বালতির মধ্যে সাজাচ্ছে, জল দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে আলুগুলো ভেতরে রেখে দেবো। আর এদিকে বিস্কুটও এক প্যাকেট আনা হয়েছে। আর এখানে মটরগুলো ছাড়িয়ে রাখা আছে, তো মটর পনির হবে। তো সব মটরগুলো লাগবে না, কিছুটা লাগবে দেবো, আর কিছুটা মটর রাখবো। আর এখানে দেখছো গাজর আর বিনসগুলো বানানো কমপ্লিট। আর এই যে দেখছো মটর পনিরের জন্য পনিরটা আমি ভালোভাবে কেটে নেব। তো এটা বানালে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে হঠাৎ মনে হলো প্রতিদিন তো দুপুর সময় ভাত খাওয়াই হয়, তো আজকে একটু ফ্রাইড রাইসই বানাই। মাও বলছিল, সেই জন্য একটু ফ্রাইড রাইস আর এই যে মটর পনিরের সবজির রেডিটা করে নিচ্ছি। আমি এখানে একটু বাড়ি থেকে ধনেপাতা তুলে নিয়ে এলাম। তো বাড়িতে যেহেতু ধনেপাতা লাগানো আছে, সেজন্য কতটা সুবিধা বলো, যখনই দরকার হয় টুক করে দুটি করে নিয়ে চলে আসি আর রান্না করে দিই। আর এখানে দেখছো পনিরটা বানাবার জন্য সব কিছু আমি রেডি করে রেখেছি। কেননা রেডি না করে রাখলে কি হয় না, মাঝের মধ্যে ভুলে যাই, সেই জন্য সব কিছু রেডিটা করে নিয়েছি আমি। আর এখানে এই যে মায়ের সাথে গল্প করতে করতে রান্নাটা আমি করে নিচ্ছি। মাকে বললাম একটু বসতে, মা তো প্রতিদিন রান্না করে, আজকে বললাম আমিই রান্না করব। সেই জন্য পুচকু আপাতত এখন ঘুমিয়েছে, ওকে বাবার কাছে রেখে এসেছি, ও ঘুমোচ্ছে আর বাবা বসে আছে ওকে দেখার জন্য। আর এখানে আমি আপাতত রান্নার রুমে চলে এলাম, মা আর আমি দুজন মিলে রান্নাটা করে নিচ্ছি। তো আমিই করছি, মাকে বললাম তুই আজকে একটু বসে থাক, রেস্ট নে, কেননা প্রতিদিন তো করেই, সেই জন্য আর কি।
আর এখানে আমি মায়ের সাথে গল্প করতে করতে রান্নাটা করছি। মা রান্নার রুমে এসে টুকটাক নিজের যা কাজ আছে সেগুলো করে নিচ্ছে। আর এদিকে দেখছো মশলাটা ভালোভাবে কষতে দিলাম। আর বাইরের দিকে তো মানে ফাঁকা, বাইরে আপাতত এখন কেউ নেই। আর মা এখানে একটু সাজুগুজু করে নিচ্ছে, সাজুগুজু করে নিচ্ছে, সেই জন্য মা সব কিছু জিনিস নিয়ে চলে এসেছে, বসে বসে রেডি হচ্ছে। আর এদিকে আমি রান্নাটা করছি। আর রোদটা দেখছো পুরো রান্নার রুমের একদম ভেতরে চলে এসেছে। আর এখানে তেজপাতাগুলো প্রায় ছাওয়া হয়ে এসেছে। তো যাই হোক, রোদের দিকে আবার সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে। আর এখানে রান্নাটা আরেকটু বাকি আছে, এখন কমপ্লিট হয়নি। এখন মশলাটা ভালোভাবে একটু কষতে দিলাম। আর এইদিকে দেখছো পনিরটাও দিয়ে দিলাম, মটর পনির সব কিছু একসাথে দেওয়া হয়েছে। এবার ভালোভাবে একটু মানে ভালোভাবে ফুটতে দিয়ে তারপরে অফ করে দেব। ব্যাস, রান্না কমপ্লিট। আজকের মতো এটাই রান্না করলাম। তো যতটা ফ্রাইড রাইস বানিয়েছি দুপুরে আর রাত্রে এটাতেই হয়ে যাবে। রাত্রে যদি রুটিটা নাও বানাই তাও কোনো প্রবলেম নেই, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি, সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে